হ্যালো কোডার্স, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। অ্যান্ড আজকে আমাদের হচ্ছে আহ, যে আমাদের মডিউল টুটা ছিল সেই মডিউল টু এর আজকে সেকেন্ড ক্লাস। সো সেকেন্ড ক্লাসে আমরা যদি যাই প্রথমে এলসি ফান্ডামেন্টালে যাই, দেন আমাদের এখানে একটা এনভায়রনমেন্ট সেটআপ টু নামে আমাদের একটা ফোল্ডার আছে। তো এই ফোল্ডারের ভিতরে গেলে আমি এখানে নোট জেএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। এই যে নোট জেএস এ আমরা এখানে আসলে বেসিক নোট জেএসটা আমরা ইনস্টল করব এবং নোট জেএসটা আমরা এখন আপাতত রেখে দিব। এটা নিয়ে আমাদের এখন আপাতত কোনো কাজ নাই, জাস্ট এটা আমরা রেখে দিব আমাদের একটা কারণে। এবং সেই কারণটা কি, সেই কারণটা আমরা আমাদের ফিউচার কোনো একটা ভিডিওতে দেখতে পাবো, অনেকগুলো ভিডিওতে দেখতে পারবো যে আমাদের নোট জেএস আমাদের কতটা ইউজফুল হতে যাচ্ছে। সো এখন আপাতত নোট জেএস কি এত নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, আমি শর্ট করে নোট জেএস এর একটা ইন্ট্রোডাকশন দিব আপনাদেরকে। সেটা হচ্ছে আপনি এভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন প্রত্যেকটা ক্লাসের জন্য, এবং আপনার প্র্যাকটিসের যে আপনার বিষয়টা থাকবে সেটা আপনি এই ফোল্ডারের ভিতরে রেখে দিতে পারেন। সো এটা গেল ফার্স্ট কথা। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে, আমি যদি একটু স্টুডেন্ট আইডিতে যাই, আমার স্টুডেন্ট আইডিটা স্টুডেন্ট আইডিতে যদি যাই, তাহলে দেখবো এই যে এখানে স্টুডেন্ট আইডি থেকে এবার আমার হচ্ছে এই যে আমার গিটহাব যেটা ছিল, গিটহাবের ভিডিওটা নিয়ে অনেকের অনেক কনফিউশন ছিল। অনেকে বলতেছিলেন যে গিটহাবের ভিডিওটা প্লে হচ্ছে না, গিটহাবের ভিডিওটা আমি চালাইতে পারতেছি না, হ্যান ত্যান সমস্যা অনেক হচ্ছিল। সো গিটহাবের ভিডিওটা এখন আর কোনো সমস্যা সো নাই, এখন সেকেন্ড এই যে মডিউলে প্লে হচ্ছে। আমাদের প্রথম যে ওকে, ক্লাসটা সো ছিল সেটা গিটহাবের হচ্ছে ভিডিও নিয়ে আপনাদের আই হোপ গিটহাব। এখন আর সো কোনো গিটহাব প্রবলেম জিনিসটা না, এটা আবার প্লে প্রবলেম হচ্ছে। থেকে আপনাকে এবং অনেক বাঁচাতে কিছু পারবে বলছিলেন যেখান গিটহাব। থেকে আর কি আপনার কন্ট্রোল গিটহাবে যদি স্পিডটা সমস্ত নিয়ন্ত্রণ কোডগুলি করা যায় কিনা। আপলোড করা থাকে ডাইরেক্ট ইউটিউব তাহলে থেকে এটা আপনি হচ্ছে এখান থেকে এমবেডেড করা আছে। তো এখন আপনি ইউটিউবের মতো করে এটাকে কোড ফাস্ট এন্ড স্লো করে ইউজ করতে পারবেন। হোপ আপনারা এই বিষয়টা ক্লিয়ার। সো আমরা একটু চলে যাই যে নোট জেএসটা আসলে বেসিক্যালি কি আমাদের, সেটার দিকে আমরা একটু চলে যাব। সো নোট জেএস কি সেটা আমাদের একটু জানতে হবে আগে। আমরা সিম্পল ভাষায় একটু জানবো নোট জেএসটা কি। নোট জেএসটা হচ্ছে আহ, আপনি আপনার বোঝার সুবিধার্থে, আপাতত ফান্ডামেন্টাল বোঝার সুবিধার্থে ধরে নেন এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের ব্যাক এন্ড। আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ডের ডিজাইন করব বেসিক্যালি, আর ব্যাক এন্ডে পিছনে যারা কাজ করবে, পিছনে তারা কাজ করবে হচ্ছে নোট জেএস দিয়ে। আমাদের কেন তাহলে জাভা স্ক্রিপ্ট দরকার? আমরা তো আসলে ব্যাক এন্ডে কাজ করতেছি না, বা আমাদের পোস্টটা ব্যাক এন্ডে না। সো আমাদের এই নোট জেএসটা দরকার একটা রিজনে, সেটা হচ্ছে আমরা যখন জাভা স্ক্রিপ্টের কাজগুলো করব, সেই জাভা স্ক্রিপ্টের কাজগুলো আমরা হচ্ছে আমাদের টার্মিনালে রান টান করব। সেটার জন্য আমরা যাতে ইজিলি অ্যাক্সেস করতে পারি, এবং আমরা যাতে জাভা স্ক্রিপ্টটা খুব সুন্দরভাবে ইজিলি কম্পাইল করতে পারি এবং দেখতে আমাদের সাথে খুব সুবিধা লাগে, সেজন্য আমরা এই নোট জেএসটা ইউজ করব। এটা একটা এনভায়রনমেন্ট পার্টের একটা সেটআপ। আর নোট জেএসটা আপনারা মাস্ট মাস্ট নিডেড। সো নোট জেএসটা আপনারা ইনস্টল করে নেবেন, অনেক কারণেই নোট জেএসটা আপনাদের দরকার হবে। সো বেসিক্যালি নোট জেএসটা ইনস্টল করতে হলে কি করতে হবে? ফার্স্ট আপনাকে এরকম গুগলে যেতে হবে। এই গুগলে যাবেন, মাস্ট বি সবাই নোট জেএস এবং গিটহাব দুটোকেই ইনস্টল করে নেবেন। সো নোট জেএস এ যাবেন এখানে। তো নোট জেএস এই গুগলে যাবেন, সরি গুগলে গিয়ে এখানে আপনি নোট জেএস লিখে দিবেন। নোট জেএস, নোট জেএস লিখে আপনি যদি সার্চ করেন তাহলে হচ্ছে যে নোট নোট ডট জেএস নামে একটা ওয়েবসাইট আসছে, নোট জেএস ডট ওআরজি। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ওদের। এই ওয়েবসাইটে আপনি ঢুকবেন, ঢুকলে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন, যেটা এই যে এখানেও দেখা যাচ্ছে। সো এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে এই ইন্টারফেস থেকে আপনাকে ডাউনলোড করতে হবে আসলে নোট জেএসটা। সো এখান থেকে আপনি কোনটা ডাউনলোড করবেন? তো এখানে দুইটা ভার্সন আছে, দেখেন এখানে ডাউনলোডের হচ্ছে এই উপরে কি আছে, কোথায় কি আছে, এত কিছু দেখার দরকার নাই। আপনার যদি খুব নোট জেএস সম্পর্কে জানতে ইচ্ছে হয়, তাহলে আপনি ইউটিউব থেকে কোনো একটা ভিডিও দেখে নিন, অথবা হচ্ছে এখান থেকে কোনো মানে কোথাও হচ্ছে এই যে ডক্স আছে, এই ডক্সে গেলে এখান থেকে আপনি ডকুমেন্টেশন আছে। ইউটিউবের ভিডিও দেখার থেকে এই ডকুমেন্টেশন নিয়ে আপনি হচ্ছে একটু রিসার্চ করবেন, ডকুমেন্টেশন গুলো পড়বেন। পরে আপনি সম্পূর্ণ বুঝবেন না আমি জানি, 10-20% বুঝবেন, যথেষ্ট, এতটুকুই বুঝলেই আপনার জন্য। সো আমাদের আসলে টপিক্স এইটা না, নোট জেএস আমাদের টপিক্স না, আমাদের টপিক্স শুধু নোট জেএসটা ডাউনলোড করা এবং ইনস্টল করা। সো আমরা যদি আবার এই যে ডাউনলোডসে যাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে এখানে অনেক কিছু আছে। সো বেসিক্যালি আমরা মানে এই ইন্টারফেসটাই পাবো, নোটজেস ডট ওআরজি স্ল্যাশ ইএন, এই ওয়েবসাইটটাতে ঢুকলে আমরা এটাই পাবো। সো এটা পেলে আমরা এখান থেকে দুটো আমরা হচ্ছে ভার্সন পাচ্ছি এখান থেকে। তো কোন ভার্সনটা আমরা ইনস্টল দিব সেটা হচ্ছে ফার্স্ট কথা আমাদের। সো প্রথম হচ্ছে দেখেন এখানে কি লেখা আছে, রিকমেন্ডেড ফর মোস্ট ইউজার। সো এইটা মোস্ট ইউজারের জন্য রিকমেন্ড করা হয়েছে, এবং এটার ভার্সন হচ্ছে 16.15 সামথিং, এবং এইটার ভার্সন হচ্ছে 18.4। তো আপনাদের হয়তোবা দেখে ভালো লাগতে পারে যে এটা যেহেতু আপডেটেড ভার্সন, তো আপডেটেড ভার্সনটা ইনস্টল করে দেই। তবে আপডেটেড ভার্সনটা হচ্ছে লেটেস্ট, এখানে লেখাই আছে এটার ভিতরে কিছু লেটেস্ট ফিচার পাবেন আপনি। সো আপনার আপাতত লেটেস্ট ফিচার দরকার নাই, আপনি হচ্ছে রিকমান্ডেড যেটা আপনাকে হচ্ছে করতেছে সবসময় সেই রিকমান্ডেডটার দিকেই যাবেন। এটা এখনো ডেভেলপমেন্ট চলতেছে, এই 18.4 এর এখনো ডেভেলপমেন্ট চলতেছে, এটা পুরোপুরি কমপ্লিট হয় নাই। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এইটা এখানে চলে আসবে, তখন এইটা আপনাকে রিকমেন্ড করবে এবং এইখানে নতুন কোনো ভার্সন আপনি দেখতে পারবেন। সো এইটা এক্সপেরিমেন্টাল ভার্সন। সো আমরা এক্সপেরিমেন্টাল ভার্সন যত কিছুর পাবো
ইগনোর করব। আমরা যেটা রিকমেন্ড করবে আমাদেরকে ওয়েবসাইট বা গুগল বা কোনো একটা সাইট, সেটাকে আমরা ডাউনলোড করব। সিম্পলি ডাউনলোড একটা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখবেন যে আপনার এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাওয়ার কথা। এই যে এখান থেকে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। এটা নিয়ার অ্যাবাউট 27 MB মতো। তো এই 27 MB এটা আপনি এখান থেকে স্টার্ট ডাউনলোড করে দিবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, সেই জন্য ইনস্ট্যান্ট ডাউনলোড দেখাচ্ছে আর কি, ওপেন হয়ে গেছে। তো আপনার হয়তো বা 2-1 মিনিট সময় লাগতে পারে। সো সময় লাগুক, সমস্যা নাই, ওপেন ফোল্ডারে যাই আমরা। তো এই যে এখানে দেখেন আমার এই যে node.js নামে ডাউনলোড করা আছে। আমরা এর আগে গিট এটা ইনস্টল করছি, VS কোড ইনস্টল করছি। আর যারা যারা গিট ইনস্টল করা নাই তারা দ্রুত গিট ইনস্টল করে ফেলেন। এবং এখন আমাদের নতুন আসলো নোড এখানে। সো এবার আমরা কি করব, নোডটাকেও সেম ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করলে এটা একটু প্রসেস হবে। তো এখান থেকে আমি জাস্ট হচ্ছে এখান থেকে হচ্ছে এটা হচ্ছে একটু সময় টময় নিবে। সময় টময় নিয়ে দেখবে যে আপনার হচ্ছে মেশিনের সাথে এটা অ্যাডজাস্ট করতে পারে কিনা। যখন অ্যাডজাস্ট করতে পারবে তখন আপনি মানে অ্যাজ সিম্পল অ্যাজ একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল দেয় ঠিক সেম ভাবে আপনি এটাকে ইনস্টল দিতে থাকবেন। তো এটাকে ইনস্টল দিতে থাকবে এভাবে। এই যে এখন ইনস্টল বাটনটা চলে আসছে। 1 মিনিট একটু আমি আপনাদেরকে এখানে থামাই। এখানে থামিয়ে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে সেটা। আপনারা আবার উইন্ডোজ বাটনটাতে ট্যাপ করবেন। আপনাদের কিবোর্ডে যে উইন্ডোজ বাটনটা আছে, উইন্ডোজ বাটনটাতে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে আপনি লিখবেন সিএমডি লিখে এন্টার করবেন। সরি আর মিস্টেক হয়েছে, সিএমডি লিখতে হবে। সিএমডি লিখে এন্টার করবেন, তাহলে এখান থেকে এটা আসছে। আসার পরে এখানে লিখবেন node-v। এটা লিখলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নোটের একটা ভার্সন দেখাচ্ছে। তার মানে আমার ইঞ্জিনে অলরেডি নোট ইনস্টল করা আছে। তো তারপরেও আমি আপনাদের সুবিধার্থে এই পর্যন্ত দেখায় দিলাম। আপনি জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করবেন। ইনস্টল বাটনে ক্লিক করে দেন উইন্ডোজ বাটনে ট্যাপ করে সিএমডি লিখে এন্টার করবেন। এন্টার করে এখানে আপনি এই কোডটা লিখবেন। কোডটা তাহলে আমি আবার স্লোলি বলতেছি, আপনি নোট করে নেন। NODE নোট স্পেস ড্যাশ, মানে যেটাকে আমরা মাইনাস বলি, ড্যাশ ভি। এইটা দিয়ে এন্টার করবেন। এন্টার করলে আপনি দেখবেন এই যে ভার্সন 16.13.2। তো আমরা যদি Node.js এ যাই তাহলে এখান থেকে দেখবো যে ভার্সন 16.15.1, মানে নতুন একটা ভার্সন এখান থেকে চলে আসছে। তো যেহেতু নতুন ভার্সন চলে আসছে, আমি চাইলে নতুন ভার্সনটাও এখান থেকে ইনস্টল করে দিতে পারি। সো আমি আপনাদের সাথে সাথে ইনস্টল করে দিই। এখান থেকে আমি ইনস্টল করে দিলাম। ইয়েস, এখান থেকে ইয়েস যাবে আপনাকে। তো ইয়েস দিলে এটা ইনস্টল হয়ে যাবে। কিছুক্ষণ সময় টময় নিবে হয়তোবা। আপনার যে পিসি আছে সেই পিসির আসলে মানে কনফিগারেশন কেমন সেটার উপরে বেস করে এটা একটু সময় নিবে। তা একটু সময় টময় নিয়ে ইনস্টল হবে। তো আপনি ইনস্টল হতে দিবেন এটাকে, মানে যত দূর ইনস্টল না হয় তত দূর ইনস্টল হতে দিবেন এটাকে। এটা এভাবে ইনস্টল হতে থাকবে। সো এখন আসলে Node.js দিয়ে কি করব, হ্যান ত্যান এইসব নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। জাস্ট Node.js-টা ইনস্টল দিতে বলতেছি। জাস্ট আপনি এনভায়রনমেন্ট সেটআপের জন্য Node.js-টা ইনস্টল দিয়ে রাখেন। এটা আপনার একটা এনভায়রনমেন্ট হিসেবে কাজ করবে। যখন আমরা জাভাস্ক্রিপ্টের কোর্সে যাব তখন দেখতে পারবেন এটা যে আমাদের Node.js এর কাজটা কি। সো এই হচ্ছে বেসিক্যালি Node.js এর ইন্ট্রোডাকশন। আর Node.js সম্পর্কে অনেক কিছু জানার আছে। এটা সম্পর্কে ফিউচারে হয়তোবা যখন আমরা ব্যাকএন্ড নিয়ে কোনো একটা কোর্স করব তখন Node.js সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবো। আর আপনাদের যদি এখন আপাতত জানতে ইচ্ছে হয়, গুগলে বা ইউটিউবে অনেক রিসোর্স পাবেন, সেখান থেকে আপনি জেনে নিতে পারেন। ফাইন, এটা আমার হয়ে গেছে। এখান থেকে ফিনিশ লেখা চলে আসছে। ফিনিশ বাটনে আমি ক্লিক করব। দেন আমি এখান থেকে এটাকে ক্লিয়ার করব। সিএলএস থেকে ক্লিয়ার হয়। এখান থেকে আমি ক্লিয়ার কিভাবে করছি সেটা যদি করতে চান তাহলে এই যে CLS এটা লিখলেই ক্লিয়ার হয়ে যাবে এটা। আপনি যদি এখানে অন্য কোনো একটা ভুলভাল কোড লিখে এন্টার দেন তাহলে দেখবেন অনেকগুলা মিসিং ফাইল টাইল চলে আসছে। এই যে এখান থেকে মিসিং ফাইল টাইল চলে আসছে। তো এই যে অনেকগুলো লেখা হয়ে গেছে, আপনি যদি টার্মিনালটা ক্লিয়ার করতে চান, ক্লিয়ার করতে চাইলে জাস্ট CLS এটা লিখে এন্টার দিবেন, ক্লিয়ার হয়ে যাবে। বা ক্লিয়ারও লিখতে পারেন, ক্লিয়ার লিখে এন্টার দিলাম, এটা ক্লিয়ার হবে। দেন আমি এবার যদি দেখি নোড তারপরে স্পেস কি ছিল, ড্যাশ ভি, এক্স্যাক্টলি নোড স্পেস ড্যাশ ভি দিয়ে এন্টার দিব। এবার এন্টার দিলে দেখেন আমার এবার আসছে কত, 16.15.1 ভার্সন। এবার আমার আসছে 16.15.1 ভার্সন, এইটা চলতেছে। তার মানে আমার এই যে নতুন ভার্সনটা ইনস্টল হয়ে গেল। যাক, আপনাদের বদৌলতে আমারও নতুন ভার্সনটা ইনস্টল করে নেওয়া হলো। ধন্যবাদ। সো এই হচ্ছে বেসিক্যালি Node.js এর ইনস্টল দেওয়ার প্রসেসটা। সো আপনারা সবাই এই Node.js-টা ইনস্টল দিয়ে নেবেন। আর ক্লিয়ার করতে চাইলে CLS লিখে এন্টার দিবেন, ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের ক্লাসের টপিকস এই পর্যন্তই। Node.js সবাই ইনস্টল করে নেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন।